আমেরিকার নাম্বার 1 ডাকাত যাকে আজ পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। একদিন ডাকাতের মেয়েকে কিডন্যাপ করে অনেকগুলো টাকা চাওয়া হয়। মেয়েকে বাঁচাতে এই ডাকাত দুর্ধর্ষ এক ডাকাতির মিশনে নামে। আজকে অন্যরকম একটি হাইস্ট মুভির এক্সপ্লেইন দেখতে চলেছেন। এই মুভির নাম স্টোলেন। তো সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। মুভির শুরুতেই এফবিআইকে দেখা যায়। তারা একটি আন্ডারকভার মিশনে এসেছে। মূলত তারা একটি চোরের দলের উপরে নজর রাখছে। শুধু নজর বললেই ভুল হবে, এফবিআই তাদের কথাবার্তা পর্যন্ত শুনছে। এই চোরদের লিডার হচ্ছে উইল তার দলকে নিয়ে ইতিপূর্বে আমেরিকায় অনেক বড় বড় চুরি করেছে। বর্তমানে উইল আমেরিকার নাম্বার 1 চোর, যাকে আজ পর্যন্ত এফবিআইও ধরতে পারেনি। ফাইনালি আজ তারা একটি লিঙ্ক পেয়েছে যে উইল তার দলকে নিয়ে একটি ডায়মন্ড শপে ডাকাতি করবে। এজন্য এফবিআই আগে থেকেই পজিশন নিয়ে আছে, যাতে তারা উইলকে প্রমাণসহ ধরতে পারে। আর এফবিআইয়ের হয়ে এই মিশনটি লিড করছে মিস্টার টিম। পরের সিনে উইলকে দেখা যায় সে গাড়িতে বসে তার প্রিয় গান শুনছে। প্রতিটি চুরির আগেই উইল এই গানটি শোনে। এই গানটি নাকি তার লাকি সং। গাড়িতে উইলের সাথে আরও দুজন সঙ্গী আছে, একজন ভিনসেন্ট আর অন্যজন রাইলি। একটু পর উইলকে হোয়াইট কল করে জানায় সে সবগুলো ক্যামেরা বন্ধ করে দিয়েছে। হোয়াইটও এই দলেরই একজন, তার কাজ হচ্ছে সিকিউরিটি হ্যান্ডেল করা। হোয়াইটের কনফার্মেশন পেয়ে উইল আর ভিনসেন্ট ডায়মন্ড সেন্টারের পাশের একটি টয় শপে আসে। এরপর তারা টয় শপের দেয়ালে ব্লাস্ট করে দেয়ালটি ভেঙে ফেলে। দেয়ালের ভেতর দিয়ে তারা সোজাসুজি গিয়ে একটি ভল্টে পৌঁছে যায়। অন্যদিকে এফবিআই তাদের সব কথাই শুনছিল, তবুও তারা ওয়েট করছে। মূলত তারা উইলদের প্রমাণসহ হাতে নাতে ধরতে চায়। এদিকে উইল ভল্টের গেটে ড্রিল করছে। ড্রিল শেষে উইল গেটটিতে একটি ব্লাস্ট করায়। এরপর সে ক্যামেরার মাধ্যমে ভল্টের লক খুলে ফেলে। ফাইনালি তারা ভল্টের গেট খুলতে সক্ষম হয়। যেহেতু তারা ভল্টের লক খুলে ফেলেছে, তাই এফবিআই এবার তাদের ধরতে ডায়মন্ড শপের উদ্দেশ্যে রওনা দেয়। এখানে ঘটে একটি মজার ঘটনা। টিম পুরো ডায়মন্ড শপ চেক করে দেখতে পায় এখানে উইলরা আসেনি। তাহলে তারা কোথায়? টিম এবার সবাইকে নিয়ে টয় শপে আসে। অন্যদিকে উইল আর ভিনসেন্ট ভেতরে গেলে দেখা যায় ভল্টে কয়েক মিলিয়ন ডলার আছে। শুধু তাই নয়, এর পাশাপাশি এখানে অনেকগুলো গোল্ড বারও আছে। উইল ব্যাগে ডলারগুলো তুলছে, তবে ভিনসেন্টের নজর পড়ে গোল্ড বারের দিকে। সে গোল্ড বারগুলোও নিয়ে যেতে চায়। উইল বলে এই গোল্ড বারগুলোর অনেক ওজন, আমরা চাইলেও এগুলো নিয়ে যেতে পারবো না। ভিনসেন্টও ব্যাপারটি বুঝতে পারে। এরপর তারা সবগুলো ডলার নিয়ে বাইরে যায়। এতক্ষণে টিম বুঝতে পেরেছে ওরা আসলে ডায়মন্ড সেন্টার লুট করতে আসেনি, ওরা টয় শপের পাশের ব্যাংক লুট করছে। টিম সবাইকে নিয়ে এবার ব্যাংকে আসে, তবে তারা এখানেও উইলকে খুঁজে পায় না, কারণ উইল ব্যাংক থেকে বেরোনোর জন্য ব্যাংকের পেছনের রাস্তা ব্যবহার করেছে। ব্যাংক থেকে বেরোনোর সময় উইল আর ভিনসেন্টকে এক লোক দেখে ফেলে। ভিনসেন্ট প্রমাণ লোপাটের জন্য লোকটিকে মেরে ফেলতে চায়, কারণ লোকটি বেঁচে থাকলে তারা ধরা পড়তে পারে। এর মাঝেই হোয়াইট আর রাইলি গাড়ি নিয়ে চলে এসেছে। সবাই গাড়িতে করেই পালিয়ে যাবে। ভিনসেন্ট লোকটিকে গুলি করতে গেলে উইল তাকে বাধা দেয়। সে চায় না তাদের জন্য কোনো নিরপরাধ লোক মারা যাক, তবে ভিনসেন্ট তার কোনো কথাই শোনে না। এজন্য দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ভিনসেন্টের পায়ে একটি গুলি লাগে। ভিনসেন্টের এই অবস্থা দেখে উইল তাকে অনেক কষ্টে গাড়িতে তোলে। এরপর উইল দ্রুত টাকার ব্যাগটি আনতে যায়। এদিকে হোয়াইট এসব দেখে অনেক ভয় পেয়েছে। সে ভাবছে হয়তোবা তারা পুলিশের কাছে ধরা পড়বে। রাইলির মানা করা সত্ত্বেও হোয়াইট গাড়িটি নিয়ে চলে যায়। উইলের কাছে টাকার ব্যাগ আছে, কিন্তু এখান থেকে পালিয়ে যাওয়ার আর কোনো অপশন নেই। এর মাঝেই উইলের কাছে একটি পুলিশের গাড়ি পৌঁছে যায়। নিজেকে বাঁচাতে উইল পুলিশকে মেরে টাকার ব্যাগ আর গাড়ি দুটো নিয়েই পালিয়ে যায়। এরপর বাকি সব পুলিশের গাড়ি উইলকে ফলো করতে শুরু করে। এখন উইলকে ধরা অনেক সহজ, কারণ পুলিশের গাড়িতে ট্র্যাকার আছে আর পুলিশ গাড়িটিকে খুব সহজেই ট্র্যাক করতে পারবে। তবুও উইল সবাইকে ফাঁকি দিয়ে একটি বিল্ডিংয়ের বেসমেন্টে আসে। পুলিশ তো আর বসে থাকবে না, পুলিশরাও পুরো বিল্ডিংটি ঘিরে ফেলে। একটু পর উইল নিজে থেকে এসেই স্যারেন্ডার করে, তবে উইলের কাছে টাকার ব্যাগটি নেই। এফবিআই অনেক খোঁজাখুঁজি করেও টাকার ব্যাগটি উদ্ধার করতে পারে না। এরপর যা হবার তাই, উইলকে জেলে পাঠানো হয়। উইলের 8 বছরের সাজা হয়, তবে সে তার পার্টনার আর টাকাগুলো সম্বন্ধে কিছুই বলে না। সিন শিফট হয় 8 বছর পরে। জেল থেকে বের হতেই টিম উইলকে লিফট দিতে আসে। টিম জানতে চায় সে টাকাগুলো কোথায় রেখেছে। ব্যাগটিতে টোটাল 10 মিলিয়ন ডলার ছিল। উইল বলে তার কাছে কোনো টাকা নেই। একটু পর উইল তার মেয়ের বাড়ির সামনে নেমে যায়। উইলের ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করেছে। উইল আজ 8 বছর পর তার মেয়ের সাথে দেখা করতে এসেছে। এখানে উইলের মেয়ে অ্যালিসনকে দেখা যায়। অ্যালিসন উইলকে দেখা মাত্রই একটি পার্সেল দেয়। এটি আজ সকালে সে দরজার সামনে পেয়েছে। উইল অ্যালিসনের সাথে কথা বলতে চাইলে সে জানায়
আজ সে এক মানসিক ডাক্তারের সাথে দেখা করতে যাচ্ছে। মূলত তার মা অন্য জায়গায় বিয়ে করেছে আর বাবাও 8 বছর ধরে জেলে, তাই বেচারির মানসিক অবস্থা ভালো না। অ্যালিসন উইলের কোনো কথা না শুনেই ট্যাক্সিতে করে রওনা দেয়। উইল মন খারাপ করে একটি বারে আসে। এই বারটি অন্য কারো নয়, তার পার্টনার রাইলির। রাইলি উইলকে দেখে অনেক খুশি হয়। এখানে রাইলি উইলকে জানায় তার বন্ধু ভিনসেন্ট মারা গিয়েছে আর হোয়াইট কোথায় আছে তা কেউ জানে না। তাদের কথাবার্তার মাঝেই অ্যালিসনের দেয়া পার্সেলটির মাঝে একটি ফোন বাজতে শুরু করে। উইল পার্সেলটি খুললে দেখতে পায় তাকে আননোন নাম্বার থেকে কেউ কল করছে। এরপর উইল ফোন ধরেই চমকে যায়, কারণ তাকে ফোন করেছে ভিনসেন্ট। ভিনসেন্ট বলে সে মারা যাওয়ার নাটক করেছে। মূলত পুলিশ আর ঋণের কারণে সে কাজ করতে বাধ্য হয়েছে। ভিনসেন্ট খুবই অসুস্থ, তার পায়ে গুলি লাগার কারণে তার পাটি কেটে ফেলতে হয়েছে। সে এখন যে কোনো মূল্যে চুরির টাকাগুলো ফেরত চায়। এসব শুনে উইল বলে তার কাছে কোনো টাকা নেই, সে ধরা পড়ার আগে সবগুলো টাকা জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু ভিনসেন্ট তার কোনো কথায় বিশ্বাস করে না। সে বলে আমি তোমার মেয়েকে কিডন্যাপ করেছি, টাকাগুলো এনে দাও আর মেয়েকে নিয়ে যাও। এসব শুনে উইল একদম থমকে যায়। সে বুঝতে পারছে না এখন কি করবে। মূলত অ্যালিসন যে ট্যাক্সিতে উঠেছিল ভিনসেন্ট সেই ট্যাক্সিটির ড্রাইভার। একটু পর ভিনসেন্ট ট্যাক্সি নিয়ে একটি নিরিবিলি জায়গায় আসে। অ্যালিসন সব বুঝতে পেরেছে, তাই ভিনসেন্ট তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে। এরপর ভিনসেন্ট উইলকে কল করে। উইল ফোন ধরেই মেয়ের ব্যাপারে জানতে চায়। ভিনসেন্ট বলে টাকা না দিলে সে তার মেয়েকে মেরে ফেলবে। এটা শুনে উইল বলে তার কাছে টাকা আছে, তবে সেগুলো তার লয়ারের কাছে রেখেছে, আর এই লয়ারের বাড়ি এই শহর থেকে একটু দূরে। টাকাগুলো আনতে তার প্রায় 24 ঘন্টা সময় লাগবে। সব শুনে ভিনসেন্ট উইলকে টাকা আনতে 12 ঘন্টা সময় দেয়, আর 12 ঘন্টার বেশি সময় লাগলে সে তার মেয়েকে চিরতরে হারাবে। ভিনসেন্ট আরও বলে উইলের ফোনে একটি ট্র্যাকার আছে, সে সব সময় উইলকে ট্র্যাক করবে, আর ভিনসেন্ট কল করলে উইলকে সাথে সাথে ফোন রিসিভ করতে হবে। কি আর করার, মেয়েকে বাঁচাতে উইল ভিনসেন্টের সব শর্ত মেনে নেয়। ভিনসেন্ট ফোন রাখলে উইল দ্রুত তার সামনের স্টেশনে যায়। সে স্টেশনের পাশের একটি দোকান থেকে একটি ফোন কিনে। এরপর উইল ভিনসেন্টের ফোনের সেটিং চেঞ্জ করে ফোনটিকে ট্রেনে রাখে। মূলত এই ট্রেনটি লয়ারের শহরে যাবে, যেমনটা সে ভিনসেন্টকে বলেছিল। আর হ্যাঁ, ফোনের সেটিং চেঞ্জ করায় ফোনটিতে কোনো কল আসলে তার সাথে সাথে নতুন ফোনটিতে চলে আসবে। মানে ভিনসেন্ট এখন ফোন করলে তা ফরওয়ার্ড হয়ে উইলের ফোনে আসবে, আর লোকেশন দেখাবে সে শহর ছেড়ে চলে যাচ্ছে। এরপর উইল টিমের সাথে দেখা করতে আসে। উইল টিমকে সব খুলে বলে। সব শুনে টিম ভাবে উইল হয়তোবা তাকে বোকা বানাচ্ছে, আর $10 মিলিয়ন এখনও তার কাছে আছে। সে উইলকে কোনো সাহায্য না করে উল্টো তাকে অফিস থেকে বের করে দেয়। দুজন অফিসার উইলকে বাইরে নিয়ে যাচ্ছিল। লিফটে এসে উইল দুজনকে মেরেই বেহুশ করে ফেলে, আর তাদের কার্ডটি নিয়ে আবারও অফিসে ফিরে আসে। উইল কার্ডের মাধ্যমে একটি কম্পিউটারে অ্যাক্সেস নেয়, আর এই কম্পিউটার থেকে সে হোয়াইটের ইনফরমেশন বের করে। মূলত সে হোয়াইটের লোকেশন জানতেই এই কাজ করেছে। উইল কাজ শেষে অফিস থেকে বেরিয়ে যায়। একটু পর একজন অফিসার এসে টিমকে জানায় উইল কার্ড চুরি করে তাদের কম্পিউটারে অ্যাক্সেস নিয়েছিল। FBI ভালোভাবে চেক করলে বুঝতে পারে উইল লাস্ট হোয়াইটের লোকেশন দেখেছিল। টিম আর দেরি না করে পুলিশ ফোর্স নিয়ে হোয়াইটের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে হোয়াইটকে দেখা যায়, সে রুমে প্রবেশ করতেই উইল তাকে গান পয়েন্টে নেয়। উইল জানতে চায় ভিনসেন্ট কোথায়, তবে হোয়াইট কিছুই বলতে চায় না। উইল রেগে গিয়ে হোয়াইটকে মারধর করলে সে এবার বলতে শুরু করে। হোয়াইট বলে ভিনসেন্ট এখনও বেঁচে আছে, সে আর আগের মতো নেই, অনেকটা বদলে গিয়েছে। তুমি যেদিন ধরা পড়েছিলে সেদিন থেকেই আমরা খুব কষ্টে দিন পার করছি। আমরা অনেকবার চুরির চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। আমরা সবকিছু মেনে নিলেও ভিনসেন্ট সবকিছুর জন্য তোমাকেই দায়ী মনে করে। ভিনসেন্টের কথায় আমি অ্যালিসনকে প্যাকেটটি দিয়েছিলাম। সে এখন অ্যালিসনকে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াচ্ছে। তুমি চাইলেও ওকে ট্রেস করতে পারবে না। কথাবার্তার মাঝে একটু সুযোগ পেয়েই হোয়াইট উইলকে অ্যাটাক করে। এরপর দুজনের মাঝে ফাইট শুরু হয়। এর মাঝেই FBI চলে আসে। FBI হোয়াইটকে দেখা মাত্রই গুলি করে মেরে ফেলে। অন্যদিকে উইল FBIকে দেখা মাত্র বেলকনি থেকে লাফ দিয়ে পালাতে শুরু করে। ভিনসেন্ট ট্যাক্সি নিয়ে পুরো শহর ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ একজন পুলিশ অফিসার এসে তাকে থামতে বলে। মূলত ট্যাক্সির পেছনের ইন্ডিকেটর লাইটটি জ্বলছে না। এই কাজটি করেছে অ্যালিসন, সেই ট্যাক্সির ডিকিতেই রয়েছে। অফিসারটি ভিনসেন্টের লাইসেন্স চেক করে বলে সে যেন দ্রুত লাইটটি ঠিক করে ফেলে। চলে যাওয়ার সময় অফিসার খেয়াল করে গাড়ির ডিকি থেকে শব্দ আসছে। অফিসার এবার ভিনসেন্টকে গাড়ির ডিকিটি খুলতে বলে। ভিনসেন্ট এসে গাড়ির ডিকি খোলার নাটক করে। সে সুযোগ পেতেই অফিসারের বুকে গুলি চালায়, আর এতে অফিসারটি মারা যায়। ভিনসেন্ট পেছনে তাকালে দেখতে পায় গাড়ির ডিকিটি খোলা আর এলিসন পালিয়ে যাচ্ছে। তবে বেচারি এলিসন বেশি দূরে পালিয়ে যেতে পারে না। ভিনসেন্ট এসে এলিসনকে ধরে আবারও ইঞ্জেকশন পুশ করে।
এদিকে উইল পালাতে গিয়ে একটি ট্যাক্সির সাথে অ্যাক্সিডেন্ট করে। ট্যাক্সিটি দেখে উইল বেশ অবাক হয়, কারণ ভিনসেন্ট সেম একটি ট্যাক্সি চালায়। উইল এবার ট্যাক্সি ড্রাইভারকে গান পয়েন্টে নিয়ে ট্যাক্সিতে ওঠে। গাড়িতে উঠে উইল দেখতে পায় ট্যাক্সিতে জিপিএস ট্র্যাকার লাগানো আছে। এরপর সে ড্রাইভারের কাছে জানতে চায় এই সবগুলো ট্যাক্সিতে কি ট্র্যাকার লাগানো আছে। ড্রাইভার জানায় আমাদের এজেন্সির সব ট্যাক্সিতেই ট্র্যাকার আছে। উইল বলে একটা কাজ করো, এজেন্সিতে ফোন করে খোঁজ নাও। একজন ড্রাইভারের পা নেই, সে নকল পা ব্যবহার করে। তার ট্যাক্সির লোকেশন কোথায়? ড্রাইভার উইলের কথা মতো এজেন্সিতে ফোন করে সব ইনফরমেশন দেয়। এরপর এজেন্সি থেকে তাকে ট্যাক্সির নাম্বার আর লোকেশন পাঠানো হয়। লোকেশন পেয়েই উইল দ্রুত সেই জায়গায় যায়। সে একটু খোঁজাখুঁজি করলে ট্যাক্সিটিও পেয়ে যায়। তবে ট্যাক্সি থেকে ড্রাইভারকে বের করে উইল বেশ অবাক হয়, কারণ এটা ভিনসেন্ট নয়। মূলত ভিনসেন্ট এই ট্যাক্সির সাথে তার ট্যাক্সির নাম্বার প্লেট আর ট্র্যাকার অদল বদল করেছে। এজন্য ভিনসেন্ট কোথায় তা উইলের আর জানা হয় না। দেখতে দেখতে এফবিআইয়ের কয়েকজন অফিসার এসে উইলকে অ্যারেস্ট করে। তারা উইলকে নিয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। গাড়িতে হঠাৎ উইলের ফোনটি বাজতে শুরু করে, মানে তাকে ভিনসেন্ট কল করেছে। উইল অফিসারদের বলে তাকে এই কলটি রিসিভ করতে হবে, না হলে তার মেয়ে মারা যাবে। কিন্তু অফিসাররা উইলের কোনো কথাই বিশ্বাস করে না। অফিসাররা ভাবে উইল হয়তোবা পালানোর ফন্দি করছে। মেয়েকে বাঁচাতে হলে যে কোনো মূল্যে তাকে এখান থেকে পালাতে হবে। উইল তার ফিঙ্গারটি ডিসলোকেট করে হ্যান্ডকাপ খুলে ফেলে। এরপর সে অফিসারদের অ্যাটাক করে। এর ফলে অফিসার গাড়ির কন্ট্রোল হারায় আর তারা একটি দুর্ঘটনার সম্মুখীন হয়। উইল কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে ফোন রিসিভ করে। ভিনসেন্ট আশেপাশের আওয়াজ শুনে বুঝতে পারে উইল এখন ট্রেনে নয়, অন্য কোথাও আছে। উইল ভিনসেন্টকে আবারও বলে তার কাছে সত্যি টাকা নেই, সে সবগুলো টাকা জ্বালিয়ে দিয়েছিল, কারণ টাকা সহ সে ধরা পড়লে তার 18 বছরের জেল হতো। এটা শুনে ভিনসেন্ট বলে যেহেতু তোমার কাছে টাকা নেই, তাহলে আমি একটা কাজ করি, আমি অ্যালিসনকে মেরে ফেলি। এটা শুনে উইল বলে তুমি যদি আমাকে আরও কিছুক্ষণ সময় দাও তাহলে আমি তোমাকে টাকা এনে দেব। হ্যাঁ, যেটা ভাবছেন সেটাই। উইল মেয়েকে বাঁচাতে বড় একটি চুরির প্ল্যান করেছে। তার প্ল্যান শুনে ভিনসেন্টও রাজি হয়, কারণ ভিনসেন্ট জানে উইল কোন লেভেলের চোর। এরপর উইল রাইলির সাথে দেখা করতে আসে। উইল রাইলিকে ভিনসেন্টের ব্যাপারে সব বলে। তবে উইল চুরির কথা বললে রাইলি এতে রাজি হয় না, কারণ সে সব ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করছে। এখন সে কোনো মতেই এসবের মাঝে জড়াতে চায় না। উইল রাইলিকে বলে আমি চুরি নিজের জন্য করছি না, অ্যালিসনকে বাঁচাতে তোমার সাহায্য দরকার। উইলের এত রিকোয়েস্ট আর অ্যালিসনের কথা শুনে রাইলি এবার চুরি করতে রাজি হয়। অন্যদিকে টিমকে দেখা যায় সে ট্যাক্সির এজেন্সিতে এসেছে। টিম জানতে চায় একজন তোমাদের ট্যাক্সি চুরি করেছে আর সে কোনো ড্রাইভারের ব্যাপারে জানতে চাচ্ছিল। আমি সেই ড্রাইভারের লাইসেন্স দেখতে চাই। লোকটি টিমকে ভিনসেন্টের লাইসেন্স কার্ড দেয়। এটা দেখে টিমের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে উইল তাকে সত্যি কথাই বলছিল আর ভিনসেন্ট এখনও জীবিত। অন্যদিকে উইল আর রাইলির গাড়িতে অনেকগুলো জিনিসপত্র তুলে ব্যাংকের পাশের একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে আসে। মুভির শুরুতে উইল যে ব্যাংকে চুরি করেছিল এটা সেই ব্যাংকের পাশেই। এরপর দুজন বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড সেকশন দিয়ে সামনে যেতে শুরু করে। মূলত তারা ব্যাংকের ভল্টের ঠিক নিচে যাচ্ছে। এখানে জানা যায় উইল এই চুরির প্ল্যানটি জেলে বসেই করেছিল। এরপর উইল ফায়ারগান ব্যবহার করে ভল্টের নিচের সেকশনটি ফুটো করে। সে যে জায়গাটি ফুটো করেছে তার উপরেই রয়েছে গোল্ড বার, যা আমরা মুভির প্রথমেই দেখেছিলাম। অতিরিক্ত হিটের ফলে গোল্ড বারগুলো গলে নিচে পড়তে শুরু করে। নিচে পানি থাকায় সেগুলো আবার জমে যাচ্ছে। তারা এই চুরির জন্য মাত্র 5 মিনিট সময় পাবে। 5 মিনিটের বেশি হলে সিকিউরিটি অ্যালার্ম বাজবে। নিচে যে গোল্ডগুলো পড়ে জমা হচ্ছে রাইলি সেগুলো তুলে ব্যাগে রাখছে। তবে এখানে একটা সমস্যা দেখা দেয়। ভল্টের তাপমাত্রা বেশি হওয়ার কারণে ব্যাংকে অ্যালার্ম বাজতে শুরু করে। ব্যাংক কর্তৃপক্ষ অ্যালার্ম শুনেই ফায়ার সার্ভিস আর এফবিআইকে জানায়। টিম বুঝতে পারে উইলের কাছে টাকা নেই, সে হয়তোবা ব্যাংকে চুরি করতে গিয়েছে। টিম দেরি না করে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেয়। টিম ব্যাংকে পৌঁছেই ম্যানেজারকে নিয়ে ভল্টে যায়। এরপর সে যা দেখতে পায়, বিশ্বাস করেন রাসেল ভাই, এর জন্য টিম প্রস্তুত ছিল না। সে দেখতে পায় ভল্ট থেকে স্বর্ণ গলিয়ে চুরি করা হয়েছে। এদিকে উইল আর রাইলি গাড়িতে স্বর্ণ তুলে ব্যাংক থেকে চম্পট। একজন অফিসার টিমকে জানায় রাইলি আর উইল গাড়ি নিয়ে নদীর দিকে যাচ্ছে। টিম বলে ওদের এখনই অ্যাটাক করবে না, আপাতত ওদের ফলো করো। মানে টিম তাদের আবারও হাতে নাতে ধরতে চায়। আগেরবার সে উইলকে ধরেছিল, কিন্তু টাকার কোনো হুদিস পায়নি। এবার তার কাছে স্বর্ণ আছে, সে এগুলো সহজে লুকাতে পারবে না। এভাবে দেখতে দেখতে তারা ফেরিতে করে নদী পার হয়। নদী পার হতেই টিম তাদের ধরার পারমিশন দেয়। পুলিশ এবার দ্রুত গাড়িটি আটকায়। পুলিশ দেখতে পায় গাড়িতে রাইলি আর একটি পুতুল আছে। অন্যদিকে উইলকে দেখা যায় সে অনেক আগেই একটি কার নিয়ে ব্যাংক থেকে চলে গিয়েছে আর তার কারেই স্বর্ণের ব্যাগটি রয়েছে। যেহেতু রাইলির বিরুদ্ধে পুলিশের কাছে কোনো এভিডেন্স নেই, তাই পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। অন্যদিকে ভিনসেন্ট উইলকে কল করে একটি পার্কে আসতে বলে।
উইল মেয়েকে বাঁচাতে এবার পার্কের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে টিমকে দেখা যায় সে বেশ চিন্তিত। উইল মেয়েকে বাঁচাতে স্বর্ণ চুরি করেছে, এখন সে এগুলো ভিনসেন্টকে দিতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ভিনসেন্ট কোথায়? সে যেহেতু উইলের মেয়েকে কিডন্যাপ করেছে, তার মানে সে পুরো প্ল্যান করেই মাঠে নেমেছে। লোকেশন খুঁজে বের করতে টিম ভিনসেন্টের ট্যাক্সির গত 6 মাসের হিস্ট্রি অ্যানালাইসিস করে। সে দেখতে পায় ভিনসেন্ট একটি পার্কে বেশ কয়েকবার গিয়েছিল, তবে পার্কটি অনেক আগে থেকেই বন্ধ পার্কে তো কোনো প্যাসেঞ্জার যাবে না, তার মানে ডাল মে কুছ কালা হে। টিম এবার বুঝতে পারে ভিনসেন্ট এই পার্কেই রয়েছে। সে পুরো ফোর্স নিয়ে পার্কের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে উইলকে দেখা যায় সে অনেকটা পথ ড্রাইভ করে পার্কে এসেছে। উইল স্বর্ণের ব্যাগটি ভিনসেন্টকে দিয়ে অ্যালিসনকে ফেরত চায়, তবে ভিনসেন্ট অ্যালিসনকে মুক্ত করে না। ভিনসেন্ট বলে, তোমার জন্য আমার জীবন নষ্ট হয়েছে, আর তুমি মেয়েকে নিয়ে সুখে থাকবে তা হতে পারে না। যেহেতু উইল তার মেয়েকে অনেক ভালোবাসে, তাই ভিনসেন্ট তাকে কষ্ট দিতে অ্যালিসনকে মেরে ফেলতে চায়। ভিনসেন্ট এবার মাটিতে তেল ফেলে দেয়। সে আগে থেকেই গাড়িতে তেল ঢেলে রেখেছে। এরপর ভিনসেন্ট একটি ফায়ার স্টিক বের করে গাড়িতে আগুন দিতে চায়। এটা দেখে উইল দৌড়ে এসে ভিনসেন্টকে বাধা দেয়। আর হ্যাঁ, অ্যালিসন এখনও গাড়ির ডিকিতে রয়েছে। তাদের মারামারির এক পর্যায়ে ভিনসেন্ট কোনো মতে গাড়িতে আগুন দেয়। দেখতে দেখতে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। উইল কোনো মতে ভিনসেন্টকে প্রতিহত করে। এরপর সে গাড়িতে উঠে গাড়িটি অনেক স্পিডে নিয়ে পানিতে ফেলে দেয়। এর ফলে গাড়ির আগুন নিভে যায়, কিন্তু আস্তে আস্তে ডিকিতে পানি প্রবেশ করছে। উইল নেমে এসে গাড়ির ডিকি খোলার প্রাণপণ চেষ্টা করে, তবে ডিকি লক থাকায় সে কোনোভাবেই খুলতে পারছে না। এর মাঝেই ভিনসেন্ট পেছন থেকে উইলকে অ্যাটাক করে। আবারও দুজনের মাঝে ফাইট শুরু হয়। উইল কোনো মতে ভিনসেন্টকে সাইড করে গাড়ির ডিকিটি ওপেন করে। এর ফলে অ্যালিসন বেঁচে যায়। তবে ভিনসেন্ট উইলকে আবারও অ্যাটাক করতে এলে এবার উইল তাকে একদম মেরেই ফেলে। এই মারামারির ফলে উইলও বেশ আঘাত পেয়েছে, তার একটি গুলিও লেগেছে। অ্যালিসন বাবাকে বাঁচাতে কি করবে বুঝতে পারছে না। একটু পরেই টিম হেলিকপ্টার নিয়ে চলে আসে। অ্যালিসন আর উইলকে হেলিকপ্টারে তোলা হয়। এখানে অ্যালিসন কেঁদে কেঁদে টিমকে বলে, আপনি আবারও কি আমার বাবাকে জেলে পাঠাবেন? এটা শুনে টিম বলে, তোমার বাবা চুরি করেনি, চুরি করেছে ভিনসেন্ট। মূলত টিম নিজের ভুল বুঝতে পেরেছে। সে যদি আগেই উইলের কথা শুনতো তাহলে উইল ব্যাংকে চুরি করতো না। এজন্য টিম চুরির জন্য ভিনসেন্টকে দায়ী করে আর উইলকে ছেড়ে দেয়। এর পরের সিনে টিমকে দেখা যায় সে অনেক দূর থেকে উইলের উপরে নজর রাখছে। মূলত তারা যে স্বর্ণ পেয়েছে তাতে 5 কেজি স্বর্ণ কম ছিল। টিমের সন্দেহ এখনও 5 কেজি স্বর্ণ উইলের কাছেই আছে। অন্যদিকে উইলকে দেখা যায় সে অ্যালিসন আর রাইলির সাথে পার্টি করছে। উইল রাইলির গাড়িতে একটি স্বর্ণের টুকরো দেখতে পায়। এটা তাদের অজান্তেই এখানে পড়ে আছে। সে রাইলির কাছে জানতে চায় এটা তারা কি করবে। দূর থেকে টিম তাদের উপরে নজর রাখছে। একটু পর উইল স্বর্ণের টুকরোটি পানিতে ফেলে দেয়। এটা দেখে টিম অনেক খুশি হয়। মুভির শেষে দেখা যায় স্বর্ণের টুকরোটি টেবিলের উপরে রয়েছে। উইল মূলত আবারও টিমকে বোকা বানিয়েছে। সে পানিতে অন্য কিছু ফেলে দিয়েছিল। আর হ্যাঁ, এই স্বর্ণের টুকরোটির দাম $2 মিলিয়ন। তার মানে উইলের লাইফ সেট। সবারই এই হ্যাপি এন্ডিং দিয়েই মুভিটি শেষ হয়। তো মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে আবারও কোনো রোমাঞ্চকর ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিনে শাখাকে সাবস্ক্রাইব করে সিনে শাখার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।